হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি কানাডা ফিল্ম নিয়ে। কানাডা একটা সায়েন্স ফিকশন থ্রিলার ফিল্ম নিয়ে কথা বলবো। ফিল্মটার নাম হচ্ছে ব্লিঙ্ক, যেটা এবছরে রিলিজ হয়েছিল মার্চের দিকে। এই ফিল্মটা ফাইনালি এখন দেখলাম আমি। কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এই ফিল্মটা? ব্লিঙ্ক ফিল্মটার নাম একটা সায়েন্স ফিকশন থ্রিলার ফিল্ম। এক লাইনে যদি আমি এই ফিল্মটার কথা বলি, আমার কাছে এই ফিল্মটা কিন্তু ওয়ান টাইম ওয়াচ ঠিকঠাক মনে হয়েছে, কিন্তু তার থেকেও বেশি আমার মনে হয়েছে যে এই ফিল্মটা কিন্তু একটা ব্যাপক ফিল্ম হতে পারতো। ফিল্মটার স্ক্রিন প্লেটা যদি ঠিকঠাকভাবে লেখা হতো, ঠিকঠাকভাবে যদি এক্সিকিউশন হতো ফিল্মটা কিন্তু একটা ব্যাপক ফিল্ম হতো। এবং এই ফিল্মটার যে কনসেপ্ট সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। কনসেপ্টটা আপনারা ফিল্মটা দেখবেন, ফিল্মটা যে হিসাবে চলবে, স্ক্রিন প্লে লেভেলে যেরকম এগোবে, যেরকম প্রেজেন্ট করেছে ফিল্মটাকে, ঠিক আছে, একদম ক্লাইম্যাক্স পোর্শন পর্যন্ত আপনার খালি এটাই মনে হবে যে এই আইডিয়াটা নিয়ে কিন্তু আরও একটা হেভি এক্সট্রা অর্ডিনারি ফিল্ম বানানো যেত, একটা কাল্ট ফিল্ম হতে পারতো এই ফিল্মটা পরে। এই ফিল্মটা আপনার ক্লাইম্যাক্স দেখার পর আপনার মানে একটা ক্লাইম্যাক্সটা, যেহেতু এই ফিল্মটা খুব স্ট্রং, ঠিক আছে, একটা হেভি পয়েন্ট, তাই জন্য এই ফিল্মটা আপনার মানে পুরো ফিল্মটা দেখার পর আপনার মনে হবে যে না ঠিক আছে, ফিল্মটা একটু স্যাটিসফাই হলাম। কিন্তু ফিল্মটার মাঝখান পোর্শনগুলো আপনার খুব বোরিং লাগবে এবং খুব মনে হবে যে বেকার বেকার একটা ফিল্ম, খালি কনসেপ্টটাই হেভি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে চাইছি, যেটা আমাদেরকে দেখাতে চাইছে ডিরেক্টর, সেটা কিন্তু আমাদের সামনে এখনো পর্যন্ত আসলো না। এবং বারবার সেই প্লটের ঠিক জায়গায় গিয়ে ফিল্মটা ঠিক ঘেঁটে যাচ্ছে। এবং ফিল্মটার প্রথম অনেকটা পোর্শন, ঠিক আছে, মানে আমরা কিছু বুঝতেই পারি না যে অ্যাকচুয়ালিতে ফিল্মটা কী চলছে, ফিল্মটায় কী দেখাতে চাইছে, ফিল্মটায় কী হচ্ছে। এবং অনেকটা টাইমের পরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ফিল্মটা একটা এরকম সাইড আছে, একটা এরকম পাস্ট প্রেজেন্ট টাইম লাইনের ব্যাপার আছে। এবার এই পাস্ট প্রেজেন্ট টাইম লাইনটা আমরা দেখছি, ঠিক আছে, কিন্তু যে একটা ব্যাপার যেটা আপনি প্রথম থেকে একবার দেখিয়ে যাচ্ছেন, খালি দেখিয়ে সেখান থেকে খালি ব্যাক চলে আসছে, সেইখানটার মধ্যে কিন্তু সেই এঙ্গেজিং মুভমেন্টসগুলো রাখতে হবে। এখানে কিন্তু সেই এঙ্গেজিং মুভমেন্টসগুলো নেই এবং বারবার একই জিনিস রিপিটেটিভ মনে হচ্ছে যে খালি এইটাকেই দেখিয়ে যাচ্ছে, এটাকেই দেখিয়ে যাচ্ছে। মেন জিনিসটাই আসতে পুরো ফিল্মটার ক্লাইম্যাক্স পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়, যেটা কিনা এই ফিল্মটা খুব নেগেটিভ দিক। যে একটা 2 ঘন্টা 15 মিনিটের ফিল্ম, সেটা আমি শুধু ওই 20 মিনিট দেখার জন্য পুরো ফিল্মটা আমি দেখতে বসলাম, এটা তো একটা মানে কি বলবো, না ইনসাফির ব্যাপার। তো ফিল্মটার ক্লাইম্যাক্সটা এতটা হেভি, এতটা স্ট্রং, এবং ফিল্মের যে কনসেপ্ট সেটা এমন কিছু নয় যে আমরা দেখিনি, কিন্তু যেভাবে প্রেজেন্ট করেছে, ঠিক আছে, মানে ক্লাইম্যাক্সটা যেভাবে ডিজাইন করেছে মানে কনসেপ্টটা নিয়ে, সেটা খুব স্ট্রং, সেটা খুব পাওয়ারফুল। এবং এই যে কনসেপ্টটা টাইম লাইনের টাইম ট্রাভেল, ঠিক আছে, এটা তো আমাদের দেখা, এটা আমরা বিভিন্ন ফিল্মে দেখেছি। এইখানে যে ব্যাপারটা হচ্ছে ফিল্মের টাইম ট্রাভেল হলো, ফিল্মের কাহিনীর মধ্যে যে গল্পটা, যেটা টুইস্ট রেখেছে, সেই টুইস্টটা কিন্তু এখানে সলিড। কিন্তু সেই টুইস্টটা দিয়েছে ক্লাইম্যাক্সে, ঠিক আছে, কিন্তু সেই টুইস্টটা কোথাও আমাদের জন্য সেরকম লেভেলে যে থেকে যাবে এরকম কোনো না। টুইস্টটা হেভি, একদম আচমকা আসছে, আমরা জেনে খুব শক হচ্ছি, ঠিক আছে, কিন্তু সেই টুইস্টটা আসার আগে যে গল্পটাকে যেভাবে বিল্ড করবে, একটা মানে পোর্শন নিয়ে যাবে যে এরপরে একটা টুইস্ট আসা মানে আমরা দারুণভাবে চমকে যাবো, এই গল্পটা সেই ব্যালেন্সটা বজায় রাখতে পারে না, ঠিক আছে। মানে ফিল্মটা খুবই মানে প্রবলেম আছে, ব্যালেন্স করতে পারেনি ডিরেক্টর। মানে একটা জিনিস দেখাচ্ছে সেটাকে ঠিক মতো মানে সেই জিনিসটাকে ওপরে যে ফোকাস করবে এবং সেটার মধ্যে যে ভ্যারাইটি আনবে সেটা নয়। এখানে ফিল্মের গল্প, যেটা আমি শর্টে একটুখানি বলবো, যে এখানে আমাদের যে হিরো প্রোটাগনিস্ট, সে মানে তার একটা সমস্যা আছে, সে মানে ইলিউশন, মানে তার একটা ভ্রম আছে যে সে তার মতো কাউকে দেখতে পাচ্ছে, এবং সে সেটা তার লাভ ইন্টারেস্ট যে আছে, ঠিক আছে, তাকে বলছে, কিন্তু তার বিশ্বাস হচ্ছে না। এবার সে নিজেকেই দেখছে তার লাভ ইন্টারেস্টের সাথে, ঠিক আছে, এবং সে যখন সেটাকে বোঝানোর চেষ্টা করছে, তার গার্লফ্রেন্ডটা বুঝছে না। এবং একটা টাইমের পর সে প্রথমে ভাবছে যে এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিন্তু তারপর আস্তে আস্তে সে এটার উপর বিশ্বাস করছে এবং সেটা তাকে একটা অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। গল্প বেশি কিছু বলবো না, গল্পটা দেখার জন্যই ফিল্মটা দেখতে হবে। এবার গল্প লেভেলে আমিও যখন প্রথম প্রথম দেখছিলাম ফিল্মটা, আমার মনে হচ্ছিল যে খুবই একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, হেভি জিনিস দেখতে পেতে চলেছি। এবং এই ব্যাপারটা যে একটা কিছু হচ্ছে, কিছু তো একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আস্তে আস্তে এতটা টাইম লাগিয়ে দেয়। এবং এইখানে মানে কি মনে হয়, আমাদের মনে হয় যে ফিল্মটা ইচ্ছা করে মানে 2 ঘন্টার কাছে নিয়ে যাচ্ছে, রানিং লেন্থটা খুব বড় মনে হয় আমাদের। মানে ফিল্মটার এরকম পারফরমেন্স, ফিল্মটার খুব ভালো পারফরমেন্স, যেখানে আমাদের মেন দীক্ষিত শেট্টি আছে, যাকে কিনা আপনারা দাসারাতে দেখেছেন, নানির বন্ধুর চরিত্রে, যার মানে গলাটা কেটে দেওয়া হবে। তো দাসারা ফিল্মে সে সাপোর্টিং ক্যারেক্টার আছে। এবং আরেকটা ফিল্ম করেছিল 2020-তে, যেটা ব্যাপক একটা ফিল্ম ছিল, দিয়া বলে নাম, সেই ফিল্মটা কিন্তু হেভি একটা ফিল্ম, সেটা অবশ্যই আপনারা চেক আউট করবেন। এই ফিল্মটাতে এবার দীক্ষিত শেট্টি সে লিড চরিত্রে আছে, তার পারফরমেন্স দেখেন পুরো ফিল্ম জুড়ে হেভি, সে একটা কনফিউশন তার মধ্যে আছে, এবং তার যে পারফরমেন্স সব জায়গায়, তার যে রিয়াকশন,
চায়, কিন্তু এই যে সে একটা ভ্রম দেখতে পাচ্ছে, সে কিন্তু যতক্ষণ দেখছে ততক্ষণই ব্যাস, তারপরে যেন তার সাথে আর যেরকম নর্মাল লাইফ সে লিড করে সেরকম। তো আমরা যারা অডিয়েন্স তারা দেখে কি মনে করবো যে তার মানে আমাদেরকে ইচ্ছা করে ওই জিনিসটাই বারবার দেখানো হচ্ছে, দেখানোর পর আবার আমাদেরকে অন্য একটা দিকে নিয়ে চলে যাচ্ছে। যদি ওইটাই হতো যে সে কিছু ভ্রম দেখছে, তাহলে সে জিনিসটার মানে মানে কি বলবো, সে বারবার পেছনেই করে যেত। কিন্তু যতক্ষণ আসছে ব্যাস, তারপরে আর কোনো সেইটা নিয়ে যেন ব্যাপার নেই, আবার কিছু সে নর্মাল লাইফে ফিরে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর যেটা দেখা যাচ্ছে তখন সে আসছে। তো আমার মনে হয় প্রেজেন্টেশনে এই ফিল্মটা অনেকটা ভুল আছে। ফিল্মটা যথেষ্ট একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে ক্লাইম্যাক্সটা, এবং যেভাবে ফিল্মটাকে ভেবেছে, যেভাবে কনসেপ্টটাকে ডিজাইন করেছে, ফিল্মটার প্লটটা খুবই সুন্দর, একটা হেভি প্লটওয়ালা সিনেমা এটা। ফিল্মটা কিন্তু এক্সিকিউশন লেভেলে, প্রেজেন্টেশন লেভেলে খুব পড়ে যায়। ফিল্মটার স্ক্রিন প্লেতে সেরকম মানে খুব একটা হেভি মুভমেন্টস নেই যেটাকে আপনি খুব এনজয় করবেন, যেটা আপনাকে হাই পোর্শন নিয়ে যাবে, ঠিক আছে, সেরকম কোনো নেই। তো এই ফিল্মটার বেসিক্যালি যেটা প্রবলেম সেটা হচ্ছে প্রেজেন্টেশন। এই ফিল্মটার প্রেজেন্টেশনে বিশাল প্রবলেম হচ্ছে। স্ক্রিন প্লেতে সেরকমভাবে কিছু লেখা নেই যেটা আপনাকে একটা হেভি মুভমেন্টস দেবে, এবং ডিরেক্টর এটা ডেবিউ ডিরেক্টর, তার এটা প্রথম কাজ। তো আমি বলবো সে যে কনসেপ্টটাকে নিয়ে এসছে এটা হেভি, ঠিক আছে, ফিল্মটাকে একটু ভালো করে প্রেজেন্ট করা যেতে পারতো, এবং ফিল্মের স্টোরির ওপর আরও একটু মানে ধ্যান দেওয়া দরকার ছিল। এবং এই যে মেন জিনিসটা সেটা দেখাতে এতটা সময় নিয়ে নিচ্ছে, এতটা বিল্ড করতে স্টোরিটাকে সময় নিয়েছে, যে আপনার পুরো টাইমটা আপনার মনে হবে যে আমি শুধু এটা দেখার জন্য এসেছিলাম। এবং ফিল্মটা ক্লাইম্যাক্সটা যতক্ষণ না আসবে আপনার তো মনে হবে যে এই ফিল্মটা পুরো বেকার একটা ফিল্ম, ঠিক আছে। ক্লাইম্যাক্সটার শেষ কিছু পোর্শনে একদম 7 থেকে 8 মিনিটে আপনার সেই শকটা আপনি পাবেন, সেই টুইস্টটা আপনি পাবেন, যেটাকে আপনাকে একটা হেভি হাই দেবে, যেটা কিন্তু আনএক্সপেক্টেডলি চলে আসে, একদম প্রেডিক্ট করা যায় না ওই টুইস্টটা। কিন্তু বাকি তার আগের পোর্শনগুলো একটা নর্মাল ফিল্ম, এবং এই একটা জাস্ট হয়ে যাচ্ছে মানে জাস্ট কনসেপ্ট নিয়ে জাস্ট দেখিয়ে দিয়েছে যে আমরা কনসেপ্ট একটা ইউজ করেছি, কিন্তু মেন যে টপিকটা সেটা আসতে অনেক টাইম লেগে যায়, বিল্ড আপ অনেকটা নিয়ে নেয় বিল্ড করতে স্টোরিটাকে, যেটা একটা সব থেকে নেগেটিভ পয়েন্ট এই ফিল্মটা। যেরকম আমি বলে এক লাইনে আমার একটা মানে ক্লাইম্যাক্সটা দেখার পর আমি বলতে পারি ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ দেখলাম ভুলে গেলাম, এরকম একটা ফিল্ম। কনসেপ্টটাকে নিয়ে খেলা আরও দরকার ছিল, আরও ভালোভাবে প্রেজেন্ট করা যেত। এই ফিল্মটা প্রেজেন্টেশনের প্রবলেম আছে। তো আমি বলবো কনসেপ্টটা হেভি, কিন্তু ফিল্মটা প্রেজেন্ট করেছে ভুল, তাই জন্য একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম হয়ে রয়েছে। এই ফিল্মটা কিন্তু একটা সলিড থ্রিলার ফিল্ম হতে পারতো, সলিড একটা সায়েন্স ফিকশন ফিল্ম হতে পারতো। আপনারা যারা বিলিং ফিল্মটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটা দেখার পর। যেটা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা প্লিজ গিয়ে দেখুন, একে অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনারা এটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আমি কি ঠিক বললাম যে এটা প্রেজেন্টেশন এই ফিল্মটার প্রবলেম আছে নাকি অন্য কিছু। আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ব্লিং মুভিটা আপনারা একবার গিয়ে দেখতে পারেন, ফিল্মটার কনসেপ্টটা খুব সুন্দর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।